আমাদের লাখো লাখো পর্যটক হবে এবং গত ঈদে এবং বৈশাখীতে যেভাবে আমরা শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ছিল, এবারও 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে এবং আমরা কিন্তু এই ছুটিতে আমরা মোবাইল টিম আমরা বাড়িয়ে দেব এবং টেকনোলজি বেসড আমরা সিকিউরিটি এবার করব। অর্থাৎ যে অপরাধীরা আমাদের এখানে অপরাধ করতে ঢুকবে, সাথে সাথে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে আমরা সক্ষম হব। পাশাপাশি আমরা চিন্তা করতেছি ইমার্জেন্সি এই কুরবানিদের আগে আমরা কিন্তু করবো, আমরা আবার বাটন সিস্টেম চালু হয়ে যাবে এবং ইন্টারকম সিস্টেম চালু হয়ে যাবে এবং সিসিটিভিগুলো অ্যাক্টিভ সবগুলো রয়েছে এবং কেউ যাতে পর্যটকদেরকে হয়রানি না করতে পারে এবং আসা যাওয়ার পথে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো এবং আমাদের গোয়েন্দা টিম থাকবে যাতে করে ছিনতাইকারীরা কোনো ধরনের আশকারা না পায় এবং আমরা এবার অপরাধীদের গ্রেপ্তার করবই, পাশাপাশি অপরাধীদের মদতদাতা কারা তাদেরকেও আমরা এবার খুঁজে বের করব। তো আপনার মাধ্যমে আমরা জানাতে চাই এশিয়ান টিভি আমাদের পর্যটন বান্ধব টিভি এবং মিডিয়া, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই আপনারা আসুন। আমরা টুরিস্ট পুলিশের বিলবোর্ড রয়েছে বিভিন্ন জায়গায় এবং টুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছে, যে কোনো সমস্যা আমাদের জানান এবং আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই কোনো ধরনের সিন্ডিকেট বিজনেস এবং পর্যটকদের হয়রানি করার বিজনেস টুরিস্ট পুলিশ বরদাস্ত করবে না। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যে আমাদের মন্ত্রী মহোদয়গণ এসেছেন এবং ওইটাকে সেখানে সি ট্রাক চালু করেছেন এবং সেখানে কিন্তু অনেক পর্যটকের সেখানে যাচ্ছে। তো আমরা সেই জায়গাটাকে আমরা রেখে করছি এবং পর্যটকদের নিরাপত্তা ইতিমধ্যে আমরা মোবাইল টিম আমরা স্ট্যান্ড বাই রেখেছি। ওখানে মোবাইল টিম এখানে মুভ করবে এখন এবং মোবাইল টিমের মাধ্যমে আমরা এখন নিরাপত্তা দিব। আর স্থায়ী নিরাপত্তার জন্য পর্যটন স্পট কিভাবে এটাকে ঘোষণা করা যায় সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সেখানে যাতে করে একটি ট্যুরিস্ট আলাদা জোন তৈরি করা যায়, মহেশখালী জোন, সেটাকেও আমরা পুরো করে রেকি করে আমরা প্রস্তাব দিব এবং সেখানে যেন স্থায়ী ট্যুরিস্টের পুলিশের জোন করার জন্য এবং এটাই হবে আমাদের ভবিষ্যৎ এই মুহূর্তে মহেশখালী নিয়ে পরিকল্পনা। কিন্তু 10-12টা ছিনতাইয়ের ওয়ারেন্টের আসামি, পূর্বের আসামি, তারা জামিন পেয়ে আবার এই ছিনতাই তারা নেমেছিল, তাদেরকে পুনরায় গ্রেপ্তার করে আবার আমরা তাদেরকে জামিন কাটানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং অনেকে জেলে আছে। আর যারা নতুন ছিনতাইকারী তাদেরকেও আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি, ছিনতাইয়ের স্পটগুলিকে আমরা চিহ্নিত করে ফেলেছি। তো আমরা এমনভাবে আমরা তাদেরকে করব, আমরা নেটিং করতেছি যাতে করে তারা ছিনতাইয়ের কোনো সুযোগ না পায়। তো আশা করছি ভবিষ্যতেও ছিনতাই করে কেউ পার পাবে না। আর ছিনতাইকারীদের কারা আশকারা দিচ্ছে, কারা তারা প্রশ্রয়ে আশ্রয়ে তারা আছে, সেটাও আমরা খুঁজে বের করতেছি, সেদিকেও আমাদের নজর আছে।